পরিশ্রম নাকি সৌভাগ্যে পুরুষত্বে, পরিশ্রম করলে নাকি সফলতা পাওয়া যায়। পরিশ্রমের মাধ্যমে সবাই উন্নত করেছে। হ্যাঁ, পরিশ্রম না করলে আসলে জীবনে কিছুই করা যাবে না। তার জন্য আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে আমরা হচ্ছে পরে সফলতা আসবে ইনশাল্লাহ। তো এর জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, আল্লাহকে রাখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? প্রথমে দেখো আমি রান্নার জন্য কেটে নিয়েছি। আচ্ছা, কী কেটে নিয়েছি একটু বলো তো। আমরা হচ্ছে আজকে দুন্দুলের ঝোল রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে দুন্দুল খেতে চাও না, তো তাদের জন্য আজকে মজার রেসিপিটি। যারা একটু অন্য টাইপের খেতে পছন্দ করো, আমি হচ্ছে ডিম দিয়ে ট্রাই করছি। তোমরাও কিন্তু ইচ্ছে মাছ বা যে কোনোভাবে এটা ট্রাই করতে পারো, অনেক টেস্টি একটা ঝোল। সো প্রথম হচ্ছে আমি ডিমগুলো হচ্ছে সুন্দরভাবে ভেজে নিব। আর ভেজার জন্য অবশ্যই তেল আমি একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছিলাম আগে। তো এখন হচ্ছে আমি ডিম দুটো ভেজে নিব। তা ডিম দুটো ভালোভাবে ভাজা হচ্ছে কিনা একটু নাড়া দিয়ে দেখছিলাম যে না, মোটামুটি ভাজা হয়ে গেছে। তার জন্য আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নিতে হবে ভালো করে। দেখো আমি সুন্দরভাবে হচ্ছে ভেজে নিচ্ছি, যার যতটুকু পরিমাণ অনুযায়ী নেবেন। তো পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিলে কি হয়, একটু তরকারি স্বাদ হয়। এই যে আমি দুন্দুলগুলো কেটে নিয়েছি, এগুলো কেটে আগে আগে হচ্ছে পানিতে ভিজে ধুয়ে রেখেছি, ধুয়ে পানিতে রেখেছি। যেহেতু আলু পানিতে রাখাটাই উত্তম, নাহলে কালো হয়ে যায়। তো দুন্দুল তরকারি কার কার পছন্দ বা অপছন্দ একটু কমেন্টে জানাবেন। অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে খেলে অনেক টেস্টি লাগবে আর খুবই ভালো লাগে। দুন্দুল আমি আগে খেতাম না, কিন্তু এখন এখন খাই। দুন্দুলের ঝোলটা অনেক টেস্টি হয়। এখন হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি, এর মধ্যে হলুদ দিয়ে দিব, একটু হালকা মরিচ দিয়ে দিব। দেখো আমি একটু করে নিয়েছি, যেহেতু ঝোল থাকবে মোটামুটি, তার জন্য সে অনুযায়ী হলুদটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখন গুঁড়ো মরিচটা দিব অল্প, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। যার যা ঝাল অনুযায়ী হচ্ছে মরিচটা ইউজ করবেন। এখন হচ্ছে আমি লবণটা দিয়ে নিব। যার মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণ ছাড়া আসলে কোনো তরকারি ভালো লাগে না। হ্যাঁ, আসলে লবণটা কত কত তরকারি জিনিস চিন্তা করে দেখতে পারেন। লবণ ছাড়া আসলে আমরা কোনো কিছু স্বাদ লাগে না। এখন হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। ভালোভাবে কষাবো। এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো আমি দুন্দুলগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি অনেকটা নিলেও কিন্তু মিশে যাবে। এটা কিন্তু বেশি থাকে না, এটা কিন্তু অল্প চুপসে যায়। তো সে অনুযায়ী হচ্ছে যা নিয়ে নেবেন। তো আমার অনুযায়ী আমি হচ্ছে নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে হচ্ছে এটার সাথে ফুল একদম নেড়েচেড়ে ঝোলটা লাগাবো, যেহেতু এখনও কষানো হবে। তো পানি বেশি দিইনি, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেক পানি ওঠে। একটু পরেই তা দেখতে পাবেন। এই যে দেখো, দুন্দুল থেকে কিন্তু মোটামুটি অনেকটা পানি উঠে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে পানিটা উঠে, তার জন্য আর আলাদা দিতে হয়নি। এখন আমি ঢেকে দিব। যে দেখো দুন্দুল থেকে কত পানি উঠেছে। তো এক্সট্রা করে মনে হয় না ঝোলের জন্য দিতে হবে, তাও অল্পটুকু দিয়ে নেবেন যার যতটুকু অনুযায়ী। অবশ্যই আলু তরকারি কিন্তু ঝোল শুষে না, তার জন্য একটু ঝোলটা সে হিসেবে দিবেন। এই যে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এটা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো যারা অতি অল্প সময় রান্নাটা করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এই যে দেখো আমি কষানো তো ঝোলে কতটুকু হয়েছে, এটাই আমি একটু নাড়াচাড়া করছি। দেখছিলাম কুক হয়েছে কিনা, না মোটামুটি কুক হয়ে গেছে। একটু কষানোর পরে দেখবেন পানির ঝোল হয়ে যায়। সো একটুর মধ্যে বেশি ঝোল ইউজ করার দরকার নেই, অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন যেহেতু এটা কুক হয়ে গেছে, তার জন্য আমি ঢাকনাটা রেখে দিয়েছি। এই যে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এই যে যার অনুযায়ী, কারণ এটা সারাদিন যদি আপনি কমান তাও কিন্তু এটা ঝোল কমবে না, ঝোল উঠতেই থাকবে। যেহেতু এটা দুন্দুলে কিন্তু ঝোল উঠতেই থাকে। এটাতে কোনো ইয়ে নেই। এই যে দেখো লাস্টে আমি চলে এসেছি। এখন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো
আমি অল্পটুকু কমিয়েছি। এখন ডিম দিয়ে ধনে পাতা দিয়ে দিব। আর যেহেতু আজকে আমার ধনে পাতা ছিল, তো ধনে পাতাটা আমি এখন দিয়ে দিব। ধনে পাতা না দিলে আসলে তরকারির স্বাদ লাগে না। তো ধনে পাতা হচ্ছে তরকারির একটা কী বলে এটাকে, মানে একদম একটা মূল একটা জিনিস, যেটা দিলে এত স্বাদ হয় বলার বাহিরে। তো আমি হচ্ছে এখন ধনে পাতা দিয়ে দিব, যেহেতু আমাদের রান্না করা শেষ। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকতে হবে। সবাই ভালোবাসাতে সাপোর্ট করবে। আল্লাহ হাফিজ।